আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব জামশেদপুরে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল টাটানগর থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। জামশেদপুরের ফার্স্ট ব্লগটা যদি তোমরা দেখে না থাকো তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নিও। সকালবেলা রুম থেকে বেরোনোর সময় কিছুই খাওয়া দাওয়া হয়নি, তো হাফ রাস্তায় এসে আমরা দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। সবাই মিলে ফার্স্টে চা খেয়ে নিলাম, আর এই হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি। অর্ডার করে নিয়েছিলাম আলুর পরোটা, আর আলুর পরোটাটা অসাধারণ খেতে ছিল। আগের দিন লাঞ্চে আমরা একদমই ভালো খাবার পাইনি, কিন্তু আজকে সকালবেলা এই পরোটাটা পেয়ে আমরা সবাই খুব খুশি হয়ে গেছি, কারণ ভীষণ টেস্টি ছিল। একটা পরোটা একজনের জন্য যথেষ্ট। এই পরোটা খেয়ে আমাদের সেই কাশ্মীরের কথা মনে পড়ে গেছিলো। কাশ্মীরেও আমরা সকালবেলা এত টেস্টি টেস্টি পরোটা পেতাম। যাই হোক, আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ছি। অনেকটা পথই এখনও যাওয়া বাকি আছে। জামশেদপুরে আমি প্রথমবার ঘুরতে গেছিলাম। এখানে সবথেকে বেশি ভালো লেগেছে আমার রাস্তাঘাটগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে শুধু সবুজে সবুজ মোড়া গাছপালা। পৌঁছে গেছি আমরা চান্ডিল ড্যাম্পের সামনে। এটা হচ্ছে চান্ডিল ড্যাম্পের ফ্রন্ট পোর্শনটা। এখানে আমাদের গাড়ি দাঁড় করানো পুরোপুরিভাবে বারণ, কিন্তু আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম একটু প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করব বলে। কলকাতার এত কাছে অল্প কদিনের ছুটি কাটানোর জন্য এই জামশেদপুর কিন্তু বেস্ট ডেস্টিনেশন হতেই পারে। কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে কিছু ভালো ভালো ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা আমাদের গন্তব্য পৌঁছে গেলাম। জামশেদপুর থেকে প্রায় 30 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম চান্ডিল ড্যাম্পে। আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, জামশেদপুর ঘুরতে গেলে কিন্তু অবশ্যই শীতকালে এখানে ভিজিট করতে হবে। গরমকালে কিন্তু তোমরা এত শান্তিতে ঘুরতে পারবে না। শীতকালে ঘুরে আলাদাই আনন্দ। এই হচ্ছে সেই চান্ডিল ড্যাম্প, যা অপূর্ব সুন্দর আর শান্ত স্নিগ্ধ। এটি 1978 সালে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার গভর্নমেন্টের সমবেত প্রচেষ্টায় এই ড্যামটি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা এখন ঝাড়খণ্ডের একটি অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট স্পট। এই ড্যামটির গভীরতা হলো প্রায় 185 ফিট এবং 1.11 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই ড্যামটি আবৃত। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, তার জন্য লাইফ জ্যাকেট পরে নিতে হবে, আর পার হেড 100 টাকা করে টিকিট কাটতে হবে। এটা 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 ঠিক দিয়েছি। ধরো বাবু, পড়ে নে। আচ্ছা, একটা বড় দিন দেখি। বড় দেখি, এটাও ছোট। এই থাকবে? হ্যাঁ, থাক। ব্যাগগুলো চাদর দাও। সামনেগুলো লাগাও, লক করো। আমি লক করে দিয়েছি। আমরা প্রত্যেকে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এটা মাস্ট।
100 টাকা করে পার হেড টিকিট কেটে নিয়েছি। উঠে যাই, তারপরে ফটো তুলতে পারবো। ওঠো না তুমি, আমি সামনে বসবো। তারপরে তোমাকেই ওঠাতে হবে। দেখছিস তো, এটাই দেখি হারাবাড়ি ব্যাপার। দেখলাম সমস্ত। বসে পড়ো, সব টাইট করে সিটের পেটি বেঁধে নাও। এখানে কে বলবে? এখানে আমি বলছি ড্রাইভারের সিটে একদম ছবি তুলে বার করে রাখো। আর দূর আমি নিজে ভয়ে মত চুরি করছি। এই হচ্ছে আমাদের ড্রাইভার। তোর কি বক্তব্য? ড্রাইভারটা নিয়ে ভয় লাগছে আমার, মানে সাহস পাচ্ছি না, একা তো নিজে সাঁতার জানি না। তোমার কি বক্তব্য? ভয় করে আমি যাবো না। তোমার কি বক্তব্য? কিছুই বক্তব্য না, আমি যাচ্ছি। টিকিটটা তোমার কি কোথায়? বক্তব্য? আমার তো খুবই মজা আসছে। টিকিটটা পরিমলের কাছে। হ্যাঁ, কে ড্রাইভার কে? আসছে না, এই তো আসছে। কি বক্তব্য? বক্তব্য ফাটাফাটি, ভালো লাগছে। এটা কোথায় এসেছো? চান্ডিল লেক। চান্ডিল ড্যাম। ও যাই হোক, একটা একই ব্যাপার। না, ড্যাম আর লেক আলাদা ব্যাপার। আচ্ছা ঠিক আছে। তোমাদের কিছু বক্তব্য? কিছু বক্তব্য? মজামা তোমাদের? চলো, আমাদের বোট এবার স্টার্ট হবে করছে। তোমার কি হলো গো? পেট্রোলের গন্ধ আমার একটু ভালো লাগে না। আমার এই লাগে, আমার মাথা সরিয়ে, মাথা সরিয়ে। পেট্রোলের গন্ধ। তো আমাদের বোটিং কমপ্লিট হয়ে গেল। মোটামুটি 10 থেকে 15 মিনিট আমাদের পুরো লেকটা ঘোরালো। ভীষণই ভালো লেগেছে। লেক থেকে নেমেই আমরা চলে এসেছি এদিকে শালবনে। এখানে শালবনের সৌন্দর্যটাও কিন্তু খুব সুন্দর, শান্ত স্নিগ্ধ। এখানে কিন্তু অনেকে লোকাল যারা থাকে তারা আবার পিকনিকও করছিল, যেহেতু শীতকাল চলছে। আর খুবই ভালো লেগেছে জায়গাটা। अंदर जाने नहीं देगा, बोट का देखो काटना पड़ेगा। এত সুন্দর লাগছে জায়গাটা। একদিকে হচ্ছে চান্ডিল ড্যাম
আর আরেক দিকে হচ্ছে এই আমার এই অপোজিটে হচ্ছে গিয়ে শালবন। আর এত সুন্দর লাগছে হেঁটে হেঁটে যেতে এখান দিয়ে, আর ওয়েদারটা খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ মজা করছি। আর সবাই ওই ওপরে উঠে গেছে, আমরা ভুল রাস্তায় নিচে চলে এসেছি, সব ওই ওপরে। আর এখানে মামি বসে আছে, বসে বসে কি করছে, হাঁপিয়ে গিয়ে বসে পড়েছো। আর এই মধ্যিখানে যখন তখন চলে আসে ক্যামেরার সামনে, আর ওরা উপরে নাচ করছে, ভালো লাগছে না? চলো, চান্ডিল ড্যাম ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব ডিমনা লেকে। তো চলো, গাড়িতে উঠে গেছি, ডিমনা লেকের দিকে রওনা দেওয়া যাক। রাস্তায় দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। এই চলে এসেছি আমরা ডিমনা লেক। এই ডিমনা লেক টাটানগর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এক সাইডে হচ্ছে জঙ্গল আর অন্যদিকে হচ্ছে এই ডিমনা লেক, যা ডলমা পাহাড়ে ঘেরা রয়েছে। এই লেকটা হচ্ছে পুরোপুরিভাবে কৃত্রিম লেক। এই লেকের জল এই টাটানগরের পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়, এবং টাটা স্টিল কোম্পানি যেটা রয়েছে সেইখানেও এই জল সাপ্লাই করা হয়। আমার পার্সোনালি ডিমনা লেকের থেকে চান্ডিল লেকটা বেশ ভালো লেগেছে, কারণ ওখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল। যাই হোক, ডিমনা লেক ঘোরার পর আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করার পর ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। কিছুটা পথ পেরিয়ে আসার পর এখানে একটা মন্দির পেলাম। ড্রাইভার দাদা আমাদের বলল এখানে এই মন্দিরটা নাকি খুব জাগ্রত, তো সেখানেও ঠাকুর দর্শন করে তারপর আমরা বাড়ির দিকে যাব। কিছুক্ষণ ঘরের রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম কিছু খাওয়া দাওয়া করব বলে। আমাদের কলকাতায় যেরকম ট্রাফিক গার্ড থাকে, কিন্তু জামশেদপুরের রাস্তায় কোনো ট্রাফিক গার্ড নেই, কিন্তু সবাই সবার মতো আইন মেনে চলছে, যে যেখান থেকে পারছে চলে যাচ্ছে, যেখান থেকে অটো হোক, মানুষ হেঁটে যাচ্ছে, বাইক যাচ্ছে, সেখান থেকেই 4 চাকা যাচ্ছে। তো এইভাবেই আমাদের রাস্তা পার হতে হয়েছে। বেশ ভালো লেগেছে, খুব সুন্দর শহর টাটানগর। আমরা অটো করে নিচ্ছি, আর এখানে খাওগালি বলে একটা খুব ফেমাস জায়গা আছে, যেখানে নাকি অনেক ধরনের খাবার সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা সেখানেই যাচ্ছি, তো চলো দেখা যাক কেমন লাগে। এই হচ্ছে খাওগালি, যেখানে পরপর প্রচুর খাবারের দোকান, আর আমরা প্রায় প্রত্যেকটা খাবারই এখান থেকে ট্রাই করেছিলাম। বড় বড় রেস্তোরাঁ থেকে আমার কিন্তু পার্সোনালি স্ট্রিট ফুড ভীষণ ভালো লাগে। তো তোমাদের কোনটা ভালো লাগে, স্ট্রিট ফুড নাকি 5 স্টার হোটেলের খাবার? কমেন্ট করে জানিও অবশ্যই। তো ফার্স্টেই আমরা বার্গার ট্রাই করে নিলাম, যে দেখো এখানে কি সুন্দর দাদা বার্গার বানাচ্ছে। আমরা ডাবল চিজ বার্গার অর্ডার করেছিলাম। এই চলে এসছে আমাদের ডাবল চিজ বার্গার। তারপর নিয়েছিলাম এখানে সব থেকে ফেমাস ডিশ, সেটা হচ্ছে লিট্টি চোখা। দেন আমরা এই দোকানটায় দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু পিওর ভেজ পাওয়া যায়, কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না ওটা ভেজ না নন ভেজ। আলুটা নাও, এরকম করো না, কিছুটা কম মনে হচ্ছে। এরকম করে ঢোকাও। লাস্ট কাবাব ট্রাই করার পর আমরা ট্রাই করলাম তন্দুরি চিকেন মোমো, যেটা আমাদের খুব সুন্দর করে ম্যারিনেট করে মাখিয়ে থাকিয়ে দিয়েছিল একটা ঝাল ঝাল সস আর কিছু অনিয়নের সাথে, ভীষণ টেস্টি ছিল। এখানেই আমাদের ডিনার কমপ্লিট, আর আলাদা করে কিছু খাওয়ার মতো কারোরই পেটে জায়গা নেই। বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, পরের দিনকে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা ট্রেন আছে বাড়ি ফেরার। তো চলো, আমাদের স্টেশনে ওয়েট করছি,
ট্রেন আসবে বলে আজ আমাদের বাড়ি ফেরার কথা। ভালোই দুদিন ধরে জামশেদপুরে ঘোরা হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। টাটানগর থেকে ট্রেনে উঠে পড়েছি হাওড়া যাব বলে। আমরা ঝাড়গ্রাম ক্রস করছি। ট্রেন প্রচুর ডিলে চলছে, মোটামুটি 2.5 ঘন্টা লেটে চলছে ট্রেন। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ট্রেনে যা খাবার পেয়েছি তাই কিনে নিয়েছিলাম। স্যান্ডউইচ ছিল আর এখানে ছিল চিকেন কাটলেট। তো মোটামুটি এভাবেই একটুখানি খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। দেন দেখা যাক কতক্ষণে ট্রেন গিয়ে পৌঁছয়। খড়গপুর স্টেশন পেরোচ্ছি। এখনো আমাদের ট্রেন মোটামুটি 3 ঘন্টা ডিলেতে চলছে। সেই হাঁপিয়ে গেছি সবাই মিলে যে এতটা লেট হচ্ছে। কোলাঘাট স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেন প্রায় 3.5 ঘন্টা লেট। 3.5 ঘন্টা। পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে সবার। হাওড়া থেকে বোধহয় বাড়ি ফেরার লাস্ট ট্রেনটাও আমরা পাবো না, যা মনে হচ্ছে। সাঁতরাগাছিতে আমাদের ট্রেন ঢুকলো। এতটাই স্লো যাচ্ছে, প্রায় 4 ঘন্টা ডিলেতে ট্রেন চলছে। 12টা তো বেজেই গেছে। লাস্ট ট্রেন আমরা হাওড়া থেকে পাবো না বাড়ি ফেরার। হয়তো অন্য কোনো ব্যবস্থা করে আমাদের যেতে হবে। প্রিপেড ট্যাক্সি না কি পাই জানি না। হাওড়া স্টেশনে শেষমেশ নামলাম। 4 ঘন্টা লেট ট্রেন। ভাইগুলো কই? এই তো। বারোটার পর প্রিপেড ট্যাক্সি বন্ধ হয়ে যায়। যথারীতি প্রিপেড ট্যাক্সি বন্ধ হয়ে গেছে। তো অন্য কোনো ব্যবস্থা আমাদের করতে হবে। প্রচুর লোকের ভিড়, সবাই ট্রেন মিস করেছে। এবার সব খোঁজাখুঁজি হচ্ছে যে কিসে করে বাড়ি যাওয়া যায়। যাই হোক, দেখো ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ 1টা বাজতে জাস্ট 2 মিনিট বাকি। ভাবা যায় এতক্ষণ ট্রেন লেট। তো এই গাড়িটা আমরা ওখানে করলাম, মোটামুটি বাড়ি অবধি ছেড়ে দেবে। যাই হোক, শেষমেশ বাড়ি যাওয়া হচ্ছে। ভেবেছিলাম হয়তো বাড়ি যেতে পারবো না, সারা রাত স্টেশনেই কাটাতে হবে। চলো, শেষমেশ বাড়ির কাছে পৌঁছেই গেলাম। মোটামুটি 1:30টা বেজে গেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।